হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল কটা জানো? 11টা তো বেজেই গেছে। তো সত্যি তোমরা ভাবছো যে আজকের ব্লগটা দিদিভাই 11টার থেকে শুরু করলো? হ্যাঁ গো, আজকের ব্লগটা আমি 11টার থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। কেন কি বলো তো, কালকে রাতে না আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো তো। আর সেই বৃষ্টিটা পুরো সকাল অবধি হয়েছে। সকালে একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখছি না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকেও। তো তারপরে গিয়ে না আবার শুয়ে পড়েছি। আর আবার যখন শুয়ে পড়েছি তখন কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা দেখবে সকালে একবার যদি উঠে আবার গিয়ে শুয়ে পড়ো না, তাহলে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু কিন্তু ঘুমটাও বেশ দারুণ হয়েছিল। সেই জন্যই না আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এতদিন এই অসহ্য গরমের পরে তারপরে যদি এত সুন্দর ঠান্ডা দেয়, তাহলে বলো কার ঘুম না এসে পারো বলো তো। এতদিন তো রাতে ঘুমাতেই পারিনি গরমের জন্য, অস্বস্তি লেগেছে। আর এই যে 2 দিন এত সুন্দর ঘুমাচ্ছি, বিছনা ছেড়ে কিন্তু উঠে আসতে ইচ্ছা করছে না। তবুও তারপরে যাই হোক, এদিক ওদিক করে ঘুম থেকে তো উঠে পড়েছিলাম। উঠে তাড়াহুড়া করে সকালের সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি। ভাবলাম এখন ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে না বেশ খানিকটা লেট হয়ে যাবে। সেই জন্যই না এমনি আমি ক্যামেরার ওপারে সমস্ত কাজকর্মগুলো করেও নিয়েছিলাম। আর সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি। তারপরে এই যে ঘরে চলে এসেছিলাম বিছনাটা তোলার জন্য। আর বিছনাটা তো আমি অনেকটাই বেলা করে তুলি। কেন কি বলো তো, ওই যে আমার মাম্মাম সোনা ঘুমিয়ে থাকে, সেই জন্য আর বিছনাটা কিন্তু তোলা হয় না। তারপর মাম্মাম সোনা উঠলে পরে মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে আমি এখন চলে এলাম ঘরে একটু বিছনাটা তুলে নিতে। আর বিছনা তোলার সময় দেখলাম খাটের ওই সাইডটাও না বেশ নোংরা পড়েছে। আর এই যে জানালাটাও বেশ নোংরা হয়েছে। কেন কি ওই যে ঝড় হয়েছিল না, ঝড় হলে দেখবে কি ঘরের জিনিসপত্রগুলো একটু বেশি নোংরা হয়, ওই যে ধুলোবালিগুলো উড়ে আসে না, সেই জন্য। আর এমনিতেও না এই জানলা টালনাগুলো না বেশ কিছুদিন হলো মোছা হয় না। জল দিয়ে মুছলে একটু বেশি ভালো হতো জানো, নোংরাগুলো একটু ভালো পরিষ্কার হতো। কিন্তু এই যে এরকম করে হালকা করে মুছছি, এতেও খারাপ হচ্ছে না। কিন্তু জল দিয়েও না একটু ভালো করে এটা মুছে নিলে অনেকটা দিন পরিষ্কার থাকবে। আর এই জানলাগুলো মাম্মাম তো এখানে এসে ভালোই ধরাধরি করে, সেই জন্য আমাকে না একটু বেশি এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো টাইমের অভাবে কখনো কখনো হয়ে আসে না। কিন্তু আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই জানলা টালনাগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে। তো যাই হোক, ওইদিকে জানলাটা খাটের ওপারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কিন্তু বিছনাটা ঝেড়ে নিয়েছি। আর বিছনাটাকেও এই যে লাস্ট গুছিয়ে নিচ্ছি। আর ঘরের বিছনাটা না গোছালে কিন্তু ঘরটা একদমই গোছানো লাগে না। যতই তুমি ঘর গোছাও না কেন, বিছনাটাই দেখবে মেন। বিছনাটা যতক্ষণ না গোছাবে ততক্ষণ কিন্তু ঘরটা একদমই গোছানো মনে হবে না। এরপরে আমিও স্নান করে নিয়েছিলাম, আর মাম্মামকেও কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু অতটাও গরম নেই, সেই জন্যই না শাড়ি পরেছি জানো তো। আর সারাদিনই সুন্দর, আজকে না আবহাওয়াটা দারুণ ছিল। আর এই যে এত সুন্দর আবহাওয়া, আর ভাবছি কি সত্যি এইরকম আবহাওয়া যদি থাকে গরমের সময়ও, তাহলে খুবই ভালো লাগে জানো তো। সত্যি আজকের ওয়েদারটা না দারুণ, কি বলবো তোমাদের। আর এই যে এখন দুপুরে রান্নাটাও করে নেব, সেই জন্য সোজা রান্নাঘরে চলে এসেছি। আর মাম্মাম কিন্তু এখন স্নানের পরে ঘুমায় না জানো তো। আগে যেরকম স্নানের পরে ঘুমিয়ে পড়তো, এখন কিন্তু মাম্মাম আর স্নানের পরে ঘুমায় না। ওকে রেডি করিয়ে দিয়েছি, ও এখন ঘুরু ঘুরু করছে, একটু খেলা করছে। তারপরে রান্নাটা হয়ে গেলে মাম্মামকে খাইয়ে দেওয়ার পরে তারপরে গিয়ে মাম্মাম ঘুমাবে। আর আগে কিন্তু ঘুমিয়ে পড়তো স্নানের পরে, তারপরে ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া দাওয়া করতো। আর এখন কিন্তু সেটা হয় না। আর এখন কিন্তু মাম্মাম খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে পড়ে। আর ওই দেখো আমার সাইডেই কিন্তু মাম্মাম একবার এসেছিল, আবার কিন্তু চলেও গেল।
ও আজকে কি রান্না করব সেটাই তো তোমাদেরকে বলা হলো না। এই দেখো চাল কুমড়োটা না কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে একটু মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এই যে আলুটা কেটে নিয়েছি, আর এই যে না একটু ঝিঙে কেটে নিয়েছি, জানো তো আলু আর ঝিঙে দিয়ে একটা মাছের তরকারি করব। তো চলো এখন রান্নাটা বসিয়ে দেওয়া যাক। আর এই দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু রাঁধুনি দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু আমি ঝিঙেটা রান্না করব। আর এই যে শুধু আলুগুলো দিচ্ছি, আর ঝিঙেগুলো না আমি পরে দেবো, কেন কি না ঝিঙেগুলো না তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য ঝিঙেগুলো ভেজে রেখে দিয়েছি, ওটা আমি পরে দেবো। আর এই যে আলুটা এখন সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আলুর মধ্যে জল দিয়ে দেবো, আর জল দিয়ে ওটাকে ফোটাতে বসিয়ে দেবো। তো ওটাকে ওইদিকে জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়ে এদিকে আবার চাল কুমড়োটা দিয়ে দিলাম, মানে দুদিকে রান্নাটা সেরে নিচ্ছি। আর এই যে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি ঘন্টটা এদিকে। আর আজকে যে দুটো খাবার রান্না করছি না, দুটো খাবারই দেখো নতুন, মানে এই বছরের মধ্যে নতুন। এই বছরে কিন্তু এই দুটো খাবারই আজকে প্রথম বানাচ্ছি। এই যে চাল কুমড়োর ঘন্ট আর হচ্ছে ঝিঙের তরকারি। চাল কুমড়োর ঘন্টর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম, আর সমস্ত কিছু দিয়ে এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব, একটুখানি জাল হতে থাক। আর ওইদিকে দেখি আমার ঝিঙের তরকারিটার কী অবস্থা। আর এই তো ঝিঙের তরকারিটাও কিন্তু টকবক করে ফুটছে। আর এখন আমি মাছ 3 পিস দিয়ে দেবো। বেশি মাছ নেই, 3 পিসই মাছ রয়েছে, কোনো অসুবিধা নেই, এতেই হয়ে যাবে। এখন এই যে টকবক করে আরেকটু কিন্তু এটাকে জাল দিয়ে নেব, তারপরেই কিন্তু আমার ঝিঙের তরকারি রেডি হয়ে যাবে। আর এই তো দেখো ঝিঙের তরকারিটা কিন্তু আমার রেডি হয়েও গেছে। কেমন দেখতে হয়েছে বলো তো? বেশ সুন্দর দেখতে হয়েছে না বলো? তো যাই হোক, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাকে আর আমি গামলায় নামাবো না, এটা এভাবেই রেখে দেবো, ভালোই লাগছে কিন্তু। তো এর ফাঁকে আমি কি করছি বলো তো, এই যে মাম্মামকে না একটু আপেল কেটে দেব দুপুরবেলায় এখন। তো একটা তরকারি নামিয়ে একটা তরকারি হচ্ছে, আর এই ফাঁকে আমি মাম্মামকে কিন্তু একটু আপেল কেটে দেব। এই যে মাম্মামের আপেলটা কিন্তু আমি ছুলে নিয়েছি, আর আমাদের 2 পিস আর ছুলিনি, ওটা আমরা আস্তই খাবো। আর মাম্মামকে কিন্তু আমি আপেল সবসময় ছুলেই দিয়ে থাকি। আর এখন এই তো আপেল খেতে খেতে কিন্তু বাকি রান্নাটাও করে নেব। মামামকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও এক টুকরো দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু এক টুকরো খেয়ে নিয়েছি। আর এখন এই যে আমি আর বাকি রান্নাটুকু আমি এখন রান্না করে নেব। আর এই যে বাকি রয়ে গেছে আমার চাল কুমড়োর ঘন্টটা, এটা রান্না করতে কিন্তু বেশ খানিকটা দেরিই লাগে। এই যে ঘন্টটাকে এরকম কিন্তু আমি দেখো কাদা কাদা বানিয়ে নিয়েছি, ভাজা ভাজা। আর ঘন্টের মধ্যে কিন্তু সব থেকে মেন জিনিসটা হলো এই যে এই জিনিসটা, এটা কি বলো তো, চালের গুঁড়োকে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর এটাকে ভালো করে ঘুটে ঘুটে কিন্তু ঘন্টটা রান্না করতে হবে, জানো তো। তো আমি এরকম মাছের মাথা টাথা দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ঘুটে ঘুটেই কিন্তু চাল কুমড়োটা রান্না করেছিলাম। আর এই তো দেখো চাল কুমড়োটা কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, আর এটাকে কিন্তু আমি এখন নামিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, কালকে রাতে না এত সুন্দর ঘুম হয়েছে কি বলবো, সেই জন্য না মনটাও অনেকটা ফ্রেশ লাগে। দেখবে রাতে যদি ঘুমটা ঠিকঠাক করে হয় না, তাহলে কিন্তু সারা দিনটাও খুব ভালো যায়। আমার তো সেটাই হয়, রাতে ভালো ঘুম হলে আমার কিন্তু সারা দিনটা খুব ভালোই যায়। আর এমনিওতে আমার রাতে কিন্তু ভালোই ঘুম হয়, কখনোই আমার এমন হয় না যে রাতে আমার ঘুম হয়নি বা সারা রাত জেগে কাটিয়েছি, এটা কিন্তু কখনোই হয় না। অনেক বড় বড় অট্টালিকা আছে যাদের, তারাও দেখবে বলবে রাতে ঘুম হয় না, সারা রাত জেগে কাটাতে হয়, কেন যে ঘুম আসে না বুঝতে পারি না। কিন্তু তাদের কিন্তু সেটা আলাদা প্রবলেম, জানো তো। কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম নেই গো। আমার এই বড় ভাঙা ঘরেই কিন্তু আমার রোজ একদম সুন্দর ঘুম হয়। আর অট্টালিকা বড় বড় বাড়ি থেকেও কিন্তু অনেকের ঘুম হয় না, জানো তো, রাতে। আর আমি কিন্তু এই ভাঙা বাড়িতেই শান্তিতে সব দিনই ঘুমাই, মানে প্রত্যেকটা দিনই কিন্তু আমি শান্তিতেই ঘুমিয়ে থাকি, জানো তো। তো ওই দিক থেকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমি কিন্তু আজকে খাওয়া দাওয়ার পরেই গ্যাসটা মুছেছি, জানো তো। রান্নার পরে আর গ্যাসটা মোছা হয়নি, সেই জন্য খেয়ে দিয়ে একবারে আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম। আর এইখানটাতে যেহেতু আমরা ভাত খেয়েছি, সেহেতু ভাত খাওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরের সমস্তটাই আমি মুছে নিয়েছি। একটা জায়গায় মুছিনি যে না একটা জায়গায় আমি খেয়েছি সেইখানটায় মুছিনি, সেটা কিন্তু আমি করিনি। পুরো রান্নাঘরটাকে একটু সুন্দর করে মুছে নিলাম, কেন কি ওই যে রান্না টান্না করতে হয়েছে, তারপর ধরো সবজি কাটা হয়েছে, সেই জন্যই। আর এরকম করে খাওয়ার পরে সুন্দর করে মুছে নিলে কিন্তু রান্নাঘরটাও ফ্রেশ লাগে।
এরপরে কিন্তু আমি সোজা চলে এসেছি এই যে সন্ধ্যার সময়। আর হাজব্যান্ডকে আমি বলেছিলাম কি আজকে একটু পাউরুটি নিয়ে এসো, আমি না রাত্রেবেলা একটু ডিম টোস্ট বানাবো, সেই জন্যই কিন্তু এটা আনা হয়েছিল। আর সত্যি কথা বলতে আমি এটা কিন্তু আমাদের খাওয়ার জন্যই বানিয়েছিলাম, কিন্তু সন্ধ্যার সময় না আমার হাজব্যান্ডের একটা বন্ধুও চলে এলো। তো ভালোই হলো, যেহেতু আমি খেতেই চেয়েছিলাম সেহেতু ওর বন্ধু এলো, তাহলে ওকেও একটা বানিয়ে দেবো, তাহলে ভালোই হবে, ওর খাওয়া হয়ে যাবে। আর এটা বানানোর জন্য আমি দেখো এরকম পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি। লঙ্কা একটাই দিয়েছি, যেহেতু মাম্মাম খাবে সেহেতু একটা লঙ্কাই দিয়েছি। তো এই যে ডিমগুলো এখন সুন্দর করে ভেঙে নেব, আর দুটো ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ফাটিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম, আর কিছু সামন দেব না। আর এই যে এখন সুন্দর করে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর জানো তো আজকেও কিন্তু বিকালে খুব বৃষ্টি হয়েছে গো, জানো তো এখনও কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, জোরে হচ্ছে না কিন্তু ঝিমঝিম করে সে আষাঢ় মাসের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু বেশ ভালোই লাগছে জানো তো সন্ধ্যাটা, মানে কি বলো তো, গরম তো লাগছে না, খুব সুন্দর একটা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর সেই কারণেই দেখো ডিম টোস্টটা বানাতেও কিন্তু আমার খুব মজা লাগছে। এই যে আমি পাউরুটিগুলো এখন এটার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, আর তারপরে এটাকে আমি আখায় দিয়ে দেবো। আর কি বলো তো, আমি না এর আগে একদিন ডিম টোস্ট বানিয়েছিলাম, সেদিন না মানে পাউরুটিটা না আমি ছেঁকে নিয়েছিলাম, কিন্তু আজকে আবার অন্যভাবে বানালাম। আজকে আর পাউরুটিটা ছেঁকিনি, আমি কিন্তু কাঁচা পাউরুটিটাই ডিমের টোস্ট মানে কাঁচা পাউরুটিটাই এরকম করে ডিমের মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। চলো তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।